আছে একটা, প্রবল বেগে জল বয়ে যাচ্ছে নদীতে। হ্যাঁ, নদীর চওড়া হচ্ছে 16 মিটার। এবার এই নদীতে একজন সাঁতারুকে এ পয়েন্ট থেকে সাঁতার কেটে এই পয়েন্টে, এই পয়েন্ট বা কিছু একটা আমি নাম দিতে পারি এখান থেকে, এ থেকে বিতে যেতে। ঠিক আছে, এই সিচুয়েশনে যদি দর্শক বা অবজার্ভার, ধর আমিও জলে নেমে গেছি সাঁতারুর সঙ্গে, আমি যদি দেখি, আমি দেখবো সাঁতারু সোজা পথে এগিয়ে যাচ্ছে। আর একটা কথা মনে রাখা দরকার, আমি নদীর চওড়াটা বললাম 17, আর এই যে নদীর স্রোত বয়ে যাচ্ছে সেটাকে আমি লিখছি ভিআর, ভেলোসিটি অফ রিভার, বা টি রেখে, অনেক টি রেখে ভেলোসিটি অফ টাইড স্রোত, এটাকে বলে দিয়েছি 3 কিমি পার আওয়ার। নদী বয়ে চলেছে 3 কিমি পার আওয়ার, ক্লিয়ার? আর সাঁতারু সাঁতার কেটে যাচ্ছে তার বেগটাকে দিয়ে দিয়েছে 4 কিমি পার আওয়ার। ক্লিয়ার? তাহলে ও এখান থেকে সাঁতার কেটে কোথায় যাবে? বি পয়েন্টের দিকে। আমি যদি ওর সঙ্গে সঙ্গে জলে নেমে যাই, আমার মনে হবে সাঁতারু সোজা এ থেকে বির দিকে যাচ্ছে। কিন্তু আমি যদি একটু বুদ্ধি খাটিয়ে এই নদীর ঠিক পাড়ে একটা টাওয়ার তৈরি করি বা একটু উঁচু জায়গায় দাঁড়াই, দেখবো সাঁতারু কিন্তু বিতে যাচ্ছে না, সাঁতারু কিছুটা বেগে সাঁতার কাটছে, সাঁতারু অটোমেটিক বেগে সাঁতার কাটছে এবং ফিনিশ করার দিকে যাচ্ছে সি বিন্দু। ওকে যেতে হবে বি পয়েন্টে। ও কি করেছে, পাগল লোক, সোজা সাঁতার কাটা শুরু করেছে। ও জীবনেও বি পয়েন্টে যেতে পারবে না যদি স্রোত থাকে। কোথায় গিয়ে শেষ করবে তখন? সি পয়েন্টে। তখন আবার ডাঙা দিয়ে ওকে হেঁটে ফিরে আসবে। নদীতে নৌকায় উঠেছিস কেউ? এক পাড় থেকে আরেক পাড়ে গেছিস কখনো নৌকাতে উঠে? নৌকা দেখবি যখন যাত্রা শুরু করে কিরমভাবে আগে থেকে ঘুরে যাত্রা শুরু করে, যাতে এক্স্যাক্ট ওই পয়েন্টে পৌঁছে। ও যদি এরকমভাবে লম্বালম্বি সময় বাঁচানোর জন্য সাঁতার কাটতে থাকে, তাহলে কিন্তু ও সি পয়েন্টে গিয়ে উঠবে, অন্য ঘাটে দিয়ে কিছু করার থাকে। যদি নৌকা ছাড়ার সময় এইভাবে যাত্রা শুরু, এইভাবে যেভাবে ঘুরে যাত্রা শুরু। ক্লিয়ার? এইটুকুনি কথা ঢুকেছে মাথায়? এবার এই ক্যালকুলেশন পার্টে যখন আমি ঢুকবো, আমি থেকে এঁকে নিতে পারি। যে সাঁতারু সাঁতার কাটছে, সাঁতারু ইংরাজি কি? সুইমার। তাহলে আমি WS দিয়ে লিখি। তাহলে আমায় বের করতে হবে হচ্ছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার। তাহলে এটাকে কি করে বের করে বাচ্চারা? কি ফর্মুলা হবে আবার একই বলো? ভেলোসিটি অফ এস একই কনসেপ্ট। বলো বুঝেছিস এই পর্যন্ত? দেখ এখানে আমি খুব সোজা একটা ক্যালকুলেশন করছি, এদিকে তাকা বাবা, পরে আমি আর বুঝবো না কিছু, এখানে ধরে যাবো। মনে রাখবি ফিজিক্সের ভাষা লিখলে একটু বড় হবে। আমি সহজ ট্রিক্স শিখিয়ে রাখছি, সেটা শিখে রাখবি, জীবন সোজা হবে। দুটোই করে দেবো। আগে সহজটা দেখ ট্রিক্সটা, তারপরে আমি ফিজিক্সের ভাষা। প্রথমে ভেলোসিটি অফ এস জিটাকে দিতে হবে সুইমার উইথ রেসপেক্ট টু, এখানে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এখানে সুইমার যাচ্ছে কত কিমি বেগে যাচ্ছে বাচ্চারা? 4 কিমি। তাহলে কোন দিকে যাচ্ছে অক্ষে? তাহলে কোন ক্যাপ হবে? কত কিমি? 4, 4 জে ক্যাপ। সঙ্গে কি ওর উপর স্রোত লাগছে? তো স্রোত কোন দিকে টানছে বাচ্চারা? এক্স এর আই ক্যাপ, আই ক্যাপ দিকে। কত বেগে টানছে বাচ্চারা? খেলা শেষ ট্রিক্স, এটা ট্রিক্স দিলাম, ট্রিক্সের ভাষা। এখান থেকে ভেলোসিটি অফ SR is equal to SG minus RG। দেখ এই ক্যালকুলেশনে SR মানে কি? ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার। সেটা কত? 4 স্রোতের মধ্যে, তো 4 আই ক্যাপ, সরি জে ক্যাপ,
করে, এটা তো বের করতে হবে। মাইনাস ভেলোসিটি অফ রিভার কত, কোন দিকে, অতএব ভেলোসিটি অফ এসজি কত বাচ্চারা, এটা কোন দিকে আনবো, বুঝেছে, দরকার নেই করার, ঠিক জানো এটা করবো, ঠিক আছে, মুছে দিই তাহলে, বক্স করে দিই, বড় বলে লিখে রাখবি। এই বেরিয়ে গেল তোর ভেলোসিটি অফ এসজি। এবার কোশ্চেন কেমন থাকবে দেখো, বলেছে ফার্স্টে নদী পার করার জন্য কত সময় লাগে, আর 2 নম্বরটাতে বলেছে নদীর অপর প্রান্তে পৌঁছবে কোথায়, কোন নদীর অপর প্রান্তে কোথায় পৌঁছবে, এই দুটো ক্লিয়ার। তাহলে তোরা ফার্স্ট বেগ সমান কি জানিস বাচ্চারা, সরল বাই কি বের করতে হবে, কোনটা বলেছে ফার্স্টে, সময় কি কত হবে, এক্স মানে কি কতটা সাঁতার কাটবে, সে ইনিশিয়ালি ও এখনটা বাদ দাও, সোজাভাবে কতটা সাঁতার কাটতে হবে, 16, কত মিনিটে সাঁতার কাটতে হবে, 4 ঘন্টা, তাকে 16 কিলোমিটার যেতে হলে তাকে 4 ঘন্টা সময় দিতে হবে। অ্যাকচুয়ালি কি ওখানে গিয়ে টাচ করবে, কোথায় গিয়ে টাচ করবে, কতটা শিফট হচ্ছে, বিসি পরিমাণ শিফট হচ্ছে, এই বিসিটাকে বলা হয় ড্রিফট। বাকি বাংলায় মনে করবি সরঞ্জাম কথা, কতটা এক্সট্রা পথ যাচ্ছে, কতটা পথ থেকে যেতে হচ্ছে সেটা ড্রিফট বের করার সময় যেটা আমরা করতে পারি, এক্স এর অভিমুখে সরছে তো, এক্স এর অভিমুখে সরল সমান সমান, আচ্ছা বেগ সমান কি ফর্মুলা বাচ্চারা, সরল বাই সরল সমান সমান কত, বেগ ইনটু ক্লিয়ার, বেগ ইনটু সময়। তাহলে এবার এই ক্যালকুলেশনে বেগ কত, এদিকে যাচ্ছে কতটা বেগে, 3 কিমি বেগে, সময় কতটা লেগেছে, তাহলে কতটা সরল হলো, 12 কিমি। তাহলে বি থেকে সিতে চলে গেল কতটা শিফট হলো, 12 কিমি চলে গেল। তাহলে এইটুকানি উত্তরটি পেয়ে গেলি 12, এইটুকানি কত, তাহলে 41 কতটা সাঁতার কেটেছে কি করে বের করবো, এ থেকে সি বের করবো, ত্রিভুজ তো এবিসি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, বের করা উত্তর হবে 20। দেখ অতএব এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, আমার দরকার তো এসি, এবি কত বাচ্চারা 16 আর বিসি এসছে 12, কত অ্যান্সার হচ্ছে 400, তাই তো, দেখেন একবার কত উচিত, তাই 400 হচ্ছে, একবার দেখ তো, কি রূপমেয়ীটা কি বলছিস, 400 তো অ্যান্সার কত, তাহলে দূরত্ব 16 হতে পারে কিন্তু তাকে যেতে হচ্ছে কতটা পথ, ঠিক আছে। এবার বলতো দেখি বাচ্চারা 20 কিলোমিটার তো যেতে হচ্ছে, কিন্তু তার বেগ কি বাড়বে না কমবে, তুই সাঁতার কাটতে শুরু করেছিস 4 কিমি পার আওয়ার বেগে, এইদিকে সাঁতার কাটছিস, স্রোত এইদিকে তোকে নিয়ে যাচ্ছে, তোর বেগ বাড়বে না কমবে, কত বাড়বে, এটা কত বাচ্চারা 4, এইদিকে কত 3, তাহলে দরকার হচ্ছে এই বেগটা বের করা, তাহলে বলো তো এসি বেগ কত,
কত? কত হবে? 4 স্কয়ার √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার 25 মানে 5 কিমি পার আওয়ার। তাহলে তুই যাচ্ছিস 4 এ কিন্তু স্রোতের বেগটাকে বাড়িয়ে করে দেবে 5। তুই অপেক্ষাকৃত দ্রুত যাবি কিন্তু তোকে পথ কিন্তু 4 কিলোমিটার বেশি যেতে হচ্ছে। বুঝা গেল? এসেছে মাথায়? খুব ভালো করে প্র্যাকটিস করো। টোটাল আপেক্ষিক বেগ কমপ্লিট